আজকে আমি তোমাদের সাথে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। আমি তোমাদের দীপা আর আজকে নতুন আরেকটা মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগ শুরু করেছিলাম আমি স্নান করার পর। তো দেখো এখানে আমি স্নান করে কাপড় রোদে দিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে এসে প্রথমে আমি আরতির থাল গুছিয়ে নিয়েছিলাম। তো এখন দেবো পুজো। তোমাদের সাথে অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করুম, কিন্তু আমি আর শেয়ার করতে পারছিলাম না। কলেজের এক্সাম শেষ হওয়ার পর আমি বাড়ি থেকে আর কোথাও যাইনি, যার কারণে তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। আমাদের কলেজের এক্সাম যেদিন শেষ হয়েছিল ওই দিন আমি ভেবেছিলাম একটা ব্লগ ভিডিও বানাবো, কিন্তু আর বানাতে পারিনি। তার কারণে তোমাদের সাথে অনেকদিন হয়ে গিয়েছে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। আজকেও সেরকম হয়েছে, আমি ভেবেছিলাম সকাল থেকে ব্লগ ভিডিও শুরু করব, কিন্তু আর পারিনি। তাই স্নান করার পর থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। ঠাকুরের বাসনগুলো সুন্দর করে গোছানোর পর এখন ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি আমি ফুল। আর আজকে হচ্ছে সোমবার, তার কারণে আমি শিবের পূজাও দিয়ে দিয়েছি। আজকের মতো পূজা দেওয়া একদম কমপ্লিট ঠাকুরের আসনের। এখন আমি চলে এসেছি আমাদের ঘরে এসে প্রথমে রোদ থেকে আনা এই কাপড়টাকে আমি গুছিয়ে নিয়েছি। তার সাথে এই ব্যাগগুলোকে আমি জায়গাতে রেখে দিয়েছি, কারণ একদমই আমার ভালো লাগে না এলোমেলো ঘর। যেহেতু আমি এখন স্নান করে এসেছি তার কারণে মুখে ক্রিম, তার সাথে চুলগুলো ছিল ভিজে। তো এখন আমি কাঁকড়া দিয়ে বেঁধে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ বসে মোবাইল দেখার পর এখন আমি চলে এসেছি ভাত খেতে। আর আজকে মা রান্না করেছে ডিম আলু ঝোল, সাথে শুটকি চাটনি আর আম ডালি রান্না করেছিল মা আজকে। ভাত খাওয়ার পর রোদে দেওয়া কাপড়গুলো আমি এখন নিয়ে চলে এসেছি রোদ থেকে। আজকে রোদ অনেকটাই ভালো, যার কারণে কিছুক্ষণের মধ্যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি রোদ থেকে আনা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যেই কাপড়গুলো ছিল ভিজে এগুলো আমি খাদের স্ট্যান্ডে মেলে দিয়েছি। আজকের মিনি ব্লগ এখানে শেষ করব। তোমাদের সাথে নতুন আরেকটা মিনি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো আর কমেন্টে জানাবে আজকের মিনি ব্লগ কেমন লেগেছে তোমাদের।